ওয়েডিং সিজন চলছে, তো আমাদের সেলফ মেকআপটা জেনে রাখা খুবই প্রয়োজন। সব ফাংশনের জন্য তো মেকআপ আর্টিস্ট হায়ার করা সম্ভব নয়, তাই একটু আধটু মেকআপ জেনে রাখাটা খুবই জরুরি। তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের গায়ে হলুদ স্পেশাল একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। তো প্রত্যেকবারের মতো মেকআপ শুরু করার আগে আমি খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট ওয়াইপস দিয়ে। এরপর যেহেতু শীতের সময়, তাই খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হবে, তাই জন্য আমি একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করছি এখানে। ময়শ্চারাইজার দেওয়ার পর স্কিনে খুব ভালোভাবে যাতে অ্যাবজর্ব হতে পারে, তাই কিছুক্ষণ সময় দিয়ে নিতে হবে মেকআপ শুরু করার আগে। গায়ে হলুদ যেহেতু দিনের বেলা হয়, তাই সানস্ক্রিন ইউজ করাটা খুবই প্রয়োজন। তাই আমি এখানে বায়োটিকের যে সানস্ক্রিনটা সেটা ইউজ করছি। চলে যাই আমরা মেকআপের পার্টে। তাই জন্য প্রথমে আমাকে ব্যবহার করতে হবে প্রাইমার, আর প্রাইমারের জন্য আমি এখানে ব্যবহার করে নিচ্ছি ইনসাইড কসমেটিকের ম্যাটিফাইং এই প্রাইমারটা। হয়েছে এবার মেকআপ শুরু কর, তো আমিও মেকআপ করব। আমাকে সব মেকআপ প্রোডাক্টস দে তোর। লেটস গো। আজ আমি মেকআপ করার জন্য কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আমি কনসিলার দিয়ে পুরো মেকআপটাকে কমপ্লিট করব। আর আজকের মেকআপটা হবে ওয়ান লেয়ার মেকআপ। দিনের বেলা খুব বেশি লেয়ারের মেকআপ থাকলে দেখতে অনেকটা কেকি মনে হয়। যতটা সম্ভব খুব কম প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটাকে কমপ্লিট করব। আপকামিং ব্রাইডদের বলছি, গায়ে হলুদের সময় হলুদ তো লাগাতেই হবে, সেটা তো নিয়ম। আর হলুদ আমাদের স্কিনের জন্য খুবই ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে গায়ে হলুদে দেওয়া থাকে সরষের তেল। এই সরষের তেল যখন আমাদের স্কিনে মেকআপের আগে পড়ে, তখন ফেস যতই ক্লিনজিং করা হোক না কেন, মেকআপ ঠিকভাবে বসতে চায় না। তাই আপকামিং ব্রাইডদের বলবো, নিয়ম রক্ষার জন্য সরষের তেল দেওয়া যে হলুদ, সেটা যতটা কম পারো ইউজ করবে। আর আনন্দ উপভোগ করার জন্য যে হলুদ, যেটা মজা করার জন্য ব্যবহার করা হবে, সেটা একটু অন্যভাবে বানিয়ে নিও। সেই হলুদ বানানোর জন্য যে উপকরণগুলো, যেটা তোমার স্কিনেও অনেক ভালো হবে, সেটা তোমরা ব্যবহার করতে পারো। বেসন, দই, প্যাকেটের হলুদ মিক্স করে তোমরা একটা মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে তোমরা মজা করার জন্য সেই হলুদ ব্যবহার করতে পারো, যেটা তোমার মেকআপে কোনো এফেক্ট করবে না। আর ব্রাইডদের বলি, বিয়ে অনুষ্ঠানের 2-3 দিন আগে ফেসে ব্লিচ করবে না। ব্লিচ করার থাকলে 2-1 মাস আগে ব্লিচ করে দেখে নিও যে তোমার স্কিনে সেটা স্যুট করছে কিনা। আদারওয়াইজ অনেক সময় ব্লিচে অনেক প্রবলেম হয়ে থাকে। কখনো কখনো ব্লিচিং করার ফলে আমাদের ত্বক পুড়ে যেতে পারে, আর সেটা একটা খুব বাজে পিগমেন্ট তৈরি করে দেয় স্কিনে, যেটা আজীবন থেকে যেতে পারে বা যেতে চায় না। তাহলে এগুলি ছিল আমার কিছু টিপস। তো চলো মেকআপে ফিরে আসা যাক। তো এই ছিল, তো আমার বেসটা মোটামুটি রেডি হয়ে গেছে। খুব মিনিমাল মেকআপ প্রোডাক্টসের সাথে আমি এই লুকটা কমপ্লিট করব, তোমরা দেখতে থাকো। আমি আজকে মেকআপটা খুবই সফট অ্যান্ড সাটল রেখেছি, তোমরা দেখো যেখানে যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটাই দিয়েছি। ক্রিম কন্ট্রোরের ওপর পাউডার কন্ট্রোরিং করেছি, ক্রিম ব্লাশের ওপরে ব্লাশ ইউজ করেছি, আর কনসিলারের ওপরে হালকা আমি বানানা পাউডার ইউজ করেছি। এরপর এই সেটিং স্প্রেটা যেটা ছিল দেখলে তোমরা, সেই সেটিং স্প্রেটা আমার খুবই ফেভারিট। অল ডে মেকআপ সেট থাকে, কোনো রকম ঘাম বা জলে খুব একটা মেকআপ উঠে আসে না। আজকের আই মেকআপটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই গর্জিয়াস, কিন্তু খুব একটা স্টেপ কিছু ইউজ করিনি। আমি পার্পল শেড আর তার উপরে একটা ট্রানজিশন কালার ইউজ করে তার উপরে গ্লিটার দিয়ে আই লুকটা কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা জানো ভালো করে যে আমি আইব্রো খুব একটা ড্রামাটিক পছন্দ করি না। তো প্রত্যেকবারের মতো আমি শুধু যে এরিয়াগুলোতে আমার
আইব্রো হেয়ার কম আছে সেগুলোই জাস্ট ফিল করব, আর বিশেষ কিছু করব না। মেকআপ শুরু করার আগে তোমরা আইস কিউব দিয়ে ফেসে খুব ভালোভাবে আইস কিউবটা রাব করে নিয়ে তারপর যদি মেকআপ শুরু করো তাহলে এই মেকআপটা খুব ভালো বসে। আর যাদের ওপেন পোরসের প্রবলেম থাকে তাদের জন্য এই ট্রিক্সটা খুবই উপযোগী। আর আইস কিউব কখনো ফেসে ডাইরেক্ট ইউজ করবে না। আইস কিউবগুলোকে একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে সেটাকে ফেসে ইউজ করবে। আদারওয়াইজ ডাইরেক্ট যদি ফেসে ইউজ করা হয় আইস কিউব তাহলে রেডনেস চলে আসতে পারে। অনেক সময় অনেকের স্কিন খুব সেন্সিটিভ থাকে, তার জন্য আইস কিউব দেওয়ার ফলে নার্ভসে প্রবলেম হয়ে যেতে পারে। তো এগুলো ছিল আমার ছোট ছোট জানা কিছু ট্রিক্স, যেগুলো আমি অনেক সময় মেকআপ করার সময় কাজে লাগাই। তো তোমরা চাইলে তোমরা ট্রাই করে দেখতেই পারো। তো চলো, আমার মেকআপও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি। এখানে হাইলাইটারটা আমি সুইস বিউটির হাইলাইটার ইউজ করছি। তো যেহেতু দিনের বেলার মেকআপ তাই জন্য খুব বেশি হাইলাইটার ইউজ করব না। তো আমার মেকআপ কমপ্লিট। ইয়েলো শাড়িটার সাথে আমার মনে হলো যে এই মাল্টি কালারের ইয়াররিংসটাই খুব ভালো লাগবে, তাই আজকে শুধু ইয়াররিংস পরে আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্লিজ জানিও আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার প্লিজ।